শিশুবেলায় জন্মের পূর্বে নিজের আব্বা হারাইছে। আমার নবী দুনিয়ায় আসে নাই, আমার নবীজির আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী দুনিয়ায় আসার পূর্বেই এতিম হয়ে দুনিয়ায় এসেছে। ঘরে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। আমার নূর নবীকে দেখলে একবার দোজখের আগুন হারাম হয়। উসাইলবাসী বলেন কথা ঠিক কিনা? পেশাব হুজুর সামনে রয়েছে, আওলাদে রাসূল আমার ডান পাশের চেয়ারে সম্মানের আসনে বসা আছে। আল্লাহর নবী, নূরের নবী, মায়ার নবী, আমার জিন্দা নবীজি নূরানি জবান দিয়া হাদিসে মুবারকে বলেছেন, কাবায় যদি 1 রাকাত নামাজ আদায় করা হয়, 1 রাকাতে আমার আল্লাহ 1 লক্ষ রাকাতের সওয়াব দান করবে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার নবী বলেন, মদিনায় মসজিদে নববীর মধ্যে যদি 1 রাকাত নামাজ আদায় করা হয়, 50,000 রাকাতের সওয়াব দান করবে। কিন্তু আমার নবীর একবার দেখলে দুজখের আগুন হারাম হয়ে যাবে। ওরে 2 নয়নে দেখলি যারে, 2 নয়নে দেখলে যারে দুজখ হারাম হইয়া যায়, দুজখ হইয়া যায় হারাম। নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ। 2020 সালে আমি গুনাহগার এই গজলটা রচনা করেছি। কোরআনের আয়াত দিয়া, বুখারীর হাদিস দিয়া, মিশকাতের হাদিস দিয়া, বাংলা ওয়াজ নয় দলিল সহ আলোচনা চলবে। শুনতে রাজি আছি না নয়? 2 নয়নে দেখলে যারে দুজখ হয়ে যায় হারাম। সবাই আমার সাথে বলবেন, নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ। নবী মানলে আল্লাহ মানা হয়, এই কথা কোরআনেতে নিজে আল্লাহ কয়। সুবহানাল্লাহ বলেন। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ নিজে বলেন, যারা নবীরে মানলো তারা যেন আমি আল্লাহরে মাইনা ফলাইলো। সূরা নিসার 80 নম্বর আয়াত দিয়া এই কলিখানা বানাইছি। আরে নবী মানলে আল্লাহ মানা হয়, এই কথা কোরআনেতে নিজে আল্লাহ কয়। ওই নবীরে বাসিলে ভালো, আরে ওই নবীরে বাসিলে ভালো, তাজা হবে তোমার ঈমান। নবী আমার জানের জান। এই জায়গায় আমার সাথে টান দিবেন, নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ। আরে নবী দেখলে সত্য দেখা হয়, এই কথা হাদিসেতে নিজেই নবী কয়। আরেকটু জুড়ে সুবহানাল্লাহ। বুখারীর হাদিসের মধ্যে আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আমার নবী ডাক দিয়া বলে, উম্মত, ওরে আমার উম্মতের দলেরা, যারা আমি
আমি নবীরে দেখলাম, বাস্তবে দেখতে পারলা না, স্বপ্নেও যারা দেখছো, স্বপ্নে দেখলেও আমি নবীরে বাস্তব দেখা হইয়া যায়। আর যারা আমারে দেখলা সত্য দেখলা, নবীরে যারা দেখলো স্বপ্নে দেখলেও সত্য দেখলো। আমার নবী কয় কেন জানোনি, লা ইয়াতামাসালু ফি সূরতি, ওরে আমার উম্মত, ওরে উসাইলবাসী, আমি নবীর সূরত ওই শয়তান ধারণ করতে পারে না। আল্লাহু আকবার। আমার নবীর সূরত মুবারক শয়তান ধারণ করতে পারে না। তাহলে বলেন নূরের নবীর দাম আছে না নাই? বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, আমরা যখন আল্লাহ আল্লাহ বলি, আল্লাহ আল্লাহ বললে, আল্লাহ আল্লাহ বলে দেখেন ঠোঁট লাগে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমি ভূমিকায় নাই, সরাসরি আলোচনায় ঢুকে যাব। আমি বুঝায়া বুঝায়া আলোচনা করার অভ্যাসের মানুষ, আলোচনা বুঝায়া বুঝায়া করা আল্লাহর সুন্নত, নবীর সুন্নত, সাহাবীদের সুন্নত। সুবহানাল্লাহ কোন? আমার আল্লাহ কোরআন নাজিল করেছে, এক আয়াত সাহাবীরা বুঝার পর আমল করেছে, তারপর আরেকটা আয়াত নাজিল হয়েছে, এর আগে দ্বিতীয় আয়াত নাজিল হয় নাই। এই জন্য আমি কোরআনের দার্সে, হাদিসের দার্সে কথা বলবো যতক্ষণ আল্লাহ দয়া করে বুঝায়া বুঝায়া। কারা কারা শুনতে রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ণ জোরে বলেন আল্লাহু আকবার। প্র্যাকটিক্যাল ওয়াজ বলেন আল্লাহ আল্লাহ বলেন বলেন। ঠোঁট লাগছে, কার কার লাগছে? সুবহানাল্লাহ কোন? হুজুরে পারমিশন দিয়েছে। আল্লাহ আল্লাহ বললে ঠোঁট লাগে না, আল্লাহ আল্লাহ বললে ঠোঁটের মিলন হয় না। মুসা নবী আল্লাহ আল্লাহ কয়, ও আল্লাহ তোমারে দেখতে চাই দেখতে চাই। আল্লাহ কইলাম তারুনিয়া মুসা দেখা যাবে না। আল্লাহ তারপরেও তোমারে দেখতে চাই। ওরে মুসা কেন আমারে দেখতে চাও? বলে আল্লাহ একটা দুইটা নয়, 1000 কথা আমি দৈনিক তোমার সাথে বলি। কথা বলতে বলতে তোমারে দেখার মনস্ক কামনার জায়গা গেছে। তাহলে প্রমাণ হয় বারবার কথা বললে দেখার বাসনা জাগে কি জাগে না? মুসা নবীরে আল্লাহ কই, মুসা রে আমি আল্লাহরে দেখবাম, ওই চোখের যোগ্যতা তোমারে দেই নাই। মুসা নবী আল্লাহরে দেখতে চায়, আল্লাহ কই যোগ্যতা নাই। আমার নবী মেরাজে যেতে চায় না। আল্লাহ কই হাবিব আপনারে আমি মেরাজে নিয়া 27 বছর দেখতে চাই। আর একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরে, ওই নবীরে বুঝার দরকার আছে না নাই? এই যে আল্লাহ আল্লাহ কই, আল্লাহ বলি সওয়াব হবে, আল্লাহর সাথে কানেকশন হবে। কানেকশন তো দেখা লাগবে, বোঝা লাগবে। আল্লাহ আল্লাহ বললে ঠোঁটের মিলন হয় না। আল্লাহ কয় বান্দা সারা জীবন আমি আল্লাহরে নবী সারা জব্বা আমারে পাইবা না পাইবা না পাইবা না পাইবা না পাইবা না। ঠোঁটের মিলন হবে না, আমি আল্লাহরে পাইবা না। আমি আল্লাহরে পাইতে গেলে আমার নূরের নবীজিকে লাগে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আল্লাহ আল্লাহ বললাম, ঠোঁটের মিলন হইল না। এবার আর একটা শব্দ আমার সাথে সবাই বলবেন, বলেন সবাই, মিম।
একটু সবাই সবাই আওয়াজ দিয়ে বলবেন। যদি আওয়াজ দিয়ে বলেন আমি বুঝতে পারবো আপনারা আওয়াজটা বুঝতেছেন। আমি যে আলোচনা করতেছি গবেষণামূলক তত্ত্বভিত্তিক, শেখার মতো বোঝার মতো কিছু পাবেন ইনশাআল্লাহ, নতুনত্ব। সুবহানাল্লাহ কর। আমরা সরাসর যে আলোচনা শুনে থাকি ওগুলো আমি বলছি না, শেখার মতো বোঝার মতো কিছু পাবেন ইনশাআল্লাহ। বলেন মিম, আর একটু জোরে মিম। এইবার বলেন, বুঝায়া বুঝায়া বলতেছি বাবাজি, মিম যে বললেন ঠোঁট লাগছে কি লাগছে? আর একটু জোরে কোন। আওয়াজে আমি মানি না, জোরে আওয়াজ লাগবে, ভলিউম বাড়ান কোন। লাগছে কি লাগছে না? ওরে উসাইলবাসী শুধু লাগে নাই, লাগে নাই। মিম বলার সাথে সাথে ঠোঁটের মিলন দুইবার হইয়া, মানি না, আওয়াজ দেন, দুইবার হইয়া গেছে। মিম ঠোঁট লাগায়া শুরু করতে হয়, আবার ঠোঁটের মধ্যে লম্বা একটু ফাঁক দিয়া আবার ঠোঁট লাগায়া মিম শেষ করতে হয়। প্র্যাকটিক্যাল আমি দেখাচ্ছি, আমার এদিকে তাকান। মিম একবার ঠোঁট লাগায়া শুরু করলাম, আবার ঠোঁট লাগায়া শেষ করলাম। আল্লাহ ডাক দিয়া কই বান্দারে, আমি আল্লাহর সারা জনম জব্বা ঠোঁটের মিলন হবে না, হবে না। আমার নবীর নাম নিলে দুইবার মিলন হইয়া যায়, ওই নবী দরকার আছে না না? আওলাদে রাসূল আছে, আমার মতো নগণ্য নামের তাকবীর দিবেন না। আওলাদে রাসূল যেখানে আছে, আমরা হচ্ছে আওলাদে রাসূলের পায়ের ধুলা হতে চাই, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আল্লাহ বুঝাইলেন, আল্লাহ আল্লাহ জব্বা, আমি আল্লাহরে পাইবা না। মিম জব্বা, মিমে মোহাম্মদ, আমার নবীরে রাজি করবা, আমি আল্লাহরে অটু পাইয়া যাইবা। আর একটু সহজে বুঝাই ইমাম ভাই, মারিফতের ওয়াজ উইটা গেছে, আমার তো কোনো করার নাই। আল্লাহর নবীর আওলাদ আমাদের কাছে আছে না নাই? এটা টিস্যু ধরে নেন, অল্প সময়ের জন্য ফুল দরকার আছে না নাই? এটা ধরে নেন ফুল। বাজারে যাইয়া যুবক যখন বলবে, ও ফুলের মালিক, আমার ফুল দরকার নাই, গ্রান খানি দরকার। বলেন ফুল ছাড়া গ্রান কিনার ব্যবস্থা আছে? নাই 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 নাই। দোকানদার বলবে, ওরে বোকা, এই গ্রান নিজের কোনো আকৃতি নাই, গ্রানের কোনো চেহারা দেখা যায় না, ফুলের মাধ্যমে গ্রান খানা বিরাজমান। চিৎকার দিয়া বলেন ঠিক কিনা? বুঝতেছেন ইনশাআল্লাহ? এই ফুল, ফুলের ভিতরে গ্রান আছে, ওই গ্রান আমার দরকার, ফুল দরকার নাই। ওই দোকানদার বলবে, যুবক তোমার কাছে বেচতে পারবো না, কারণ তুমি স্বাভাবিক না, অস্বাভাবিক অসুস্থ মানুষ। তোমার কি জানা নাই ফুল ছাড়া গ্রানের কোনো অস্তিত্ব নাই? আবার যেই ফুলে গ্রান নাই, ওই ফুলও কেউ কিনবে না, ঠিক কিনা? ওই দোকানদার বলবে, ওরে যুবক, তুমি গ্রান যদি নিতে চাও, গ্রানের জন্য তোমার রাস্তা ফুলখানা কিনা লাগবে, ফুল কিনা নিয়ে যাও, গ্রানের কোনো টাকা লাগবে না। এই ফুলের সাথে গ্রান খানা ওটু তোমার বাড়িতে চইলা যাও। আল্লাহ ডাক দিয়ে কই বান্দারে, আমার নবীর বুঝো,
আমার নবীর যদি বুইজা ফালাও, আল্লাহ দেখা যায় না কেমন চেহারা, বাবার দরকার নাই। আমার নবীরে বুঝতে পারলে আমি আল্লাহর ফুলের গ্রানের মতো পাইয়া যাই। জুরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বত আমাদের দরকার আছে না নাই? জুরে কোন আছে না নাই? বাপজিরারে আমার, বন্ধুরারে আমার, আপনাদেরকে লম্বা সময় কষ্ট দেব না। আজকে এতটুকুন আলোচনার ভিতরে আমরা কি শুনলাম? যে নবী ছাড়া আল্লাহ পাওয়া কঠিন কালেও সম্ভব না, মিলন হবে না, মিলন হবে না। ছোট্টবেলা আমরা একটা গান শুনেছি, ৮০ তোলা শের হইলে ৪০-এর মন, মনে মনে এক না হইলে মিলবে না ওজন। পাগল মন রে মন কেন নবী চিনতে চায় না? ও পাগল মন, মন রে মন কেন ওলি বুঝতে চায় না? সুবহানাল্লাহ কোন। ৮০ তোলা শের হইলে ৪০-এর মন, মানে যদি ৪০-এর মন হয়, এক পাশে ৩৯ আর এক পাশে ৪০, বলেন সারা জীবন সমান হবে? জুড়ে বলেন, বুঝে থাকে। সারা জীবন সমান হবে না, সমান হতে গেলে ৪০ লাগবে। আল্লাহ কয় আমারে পাইতে গেলে আমার নবীরে ৯৯ বুঝলে হবে না, আমার নবীরে ৮৮ বুঝলে হবে না, আমার নবীরে ১০০ বোঝা লাগবে। ও আল্লাহ, ও আল্লাহ, তোমার নবীরে আমরা তো অনেকে দেখি নাই, কেমনে আমরা বুঝবো? বলে তুমি আমার নবীরে দেখো নাই, আমার নবীর আওলাদ তো দুনিয়া আছে, আমার নবীর আওলাদের কাছ থেকে নবীর পরিচয় যায় না, নাও যাই না, যাই না, আমার নবীর পরিচয় তোমরা শিখে নাও। আর আমার নবীর পরিচয় পাইয়া গেলে আমি আল্লাহরে খোঁজা লাগবে না, আমি আল্লাহরে এমনি পাইয়া যাইব। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে পারেন নাই যে আল্লাহর নবীর আওলাদের হাত লাগার কারণে ১৫ টাকার ডিম আর আল্লাহ ১৫ টাকা রাখে নাই, ভক্তের ভিতরে বলে দিয়েছে ৫ লক্ষ টাকা দিয়ে কিনবি। কেন কিনবি? এই আওলাদের রাসূলের গায়ে আমার নবীজির রক্তের নসব প্রবাহিত আছে। আওলাদের রাসূলের হাত লাগা মানে হচ্ছে আমার নবীর হাত লাগা। এই জন্য ১৫ টাকার ডিম দাম হয়ে গেছে ৫ লক্ষ টাকা, ৫ লক্ষ টাকা, ৫ লক্ষ টাকা। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই হাকিকত কারা বুঝবে? যারা আমার নবীর হাকিকি সুরত জানে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে আমার নবীকে আবু জাহেল বইলা ফেলল, মুহাম্মদ তোমার চাইতে বিশ্রী। আপনারা কষ্ট পাইতেছেন নাকি? কষ্ট পাইতেছেন? শুনবেন কিছুক্ষণ মন দিয়ে ইনশাআল্লাহ। হাতটা তুলে একটু দেখান তো, এটা শীতটা জায়গা, একটু নাড়াচাড়া দিন, শীত জায়গা। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। এত রাতে নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আউলিয়া কেরাম যেদিকে, আওলাদে রাসূল যেদিকে। হ্যাঁ, এই সময় যদি কেউ বলে কোরআন হাদিস গাইটা গাইটা চলো, এটা নতুন একটা ফিতনা। কেন ফিতনা? বড় বড় হুজুর মসজিদের সিঁড়িতে নাপাক কাজ করে, সে কোরআন পড়ে নাই? পড়েছে, মুফতি হয়েছে, এরপরে অন্যায় কাজ কেন করে? এদের হাতে, এদের গায়ে, এদের অন্তরে আল্লাহর ওলিদের সোহবত লাগে না, লাগে নাই, সোহবত লাগে না। এই জন্য আল্লাহ কুরআনে বলেন, আমি তেলাওয়াত করার পর আল্লাহু আকবার বলতে পারবেন? জোরে পারবেন ইনশাআল্লাহ? ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান। আল্লাহ বলেন একদল মানুষ কোরআন পড়িনা পথভ্রষ্ট হয়ে যাবে, ওয়া ইয়াহদি বিহি কাসীরান, কাসীরা মানে অসংখ্য, আর একদল মানুষ, অসংখ্য মানুষ এই কোরআন পড়িরা জান্নাতি হয়ে নবীর সাথে জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমরা উসাইলবাসী জানতে চাই
নাই কোন দল কোরআন পড়াও জান্নাতে যাবে না? কোন দল কোরআন পড়া জান্নাতে যাবে? আল্লাহ জবাব দেয়, বান্দা যারা কোরআন পড়বে আমার নবীর লইয়া, যারা কোরআন পড়বে বাবা শাহজালালকে লইয়া, যারা কোরআন পড়বে বাবা নাসিরউদ্দিন সিফাসালা রহমাতুল্লাহি আলাইহি কে লইয়া, এরা যাবে আমি আল্লাহর জান্নাতে। আর যারা কোরআন পড়বে নমরুদের পক্ষে থাইকা, কোরআন পড়বে আবু জাহেলের চশমা লাগায়া, এরা কোরআন পড়বে দলিল দেবে এই লোকগুলোর কোরআন পড়া হলকমের নিচে ঈমান ঢুকবে না। কোরআন পড়েই তো বিভ্রান্ত, হাদিস পড়েই তো বিভ্রান্ত। রাস্তা সহজ, রাস্তা একদম সহজ। এখন থেকে প্রায় 1000 বছর হয়েছে বাবা শাহজালাল বাংলাদেশে কদম দিয়েছে। শাহজালাল যেই রাস্তায় আমরা আছি সেই রাস্তায় শাহজালাল মিলাদ করেছে, কিয়াম করেছে, আমরা করি, ঠিক কি না? বাবা শাহজালাল রমজানুল মুবারকে 20 রাকাত তারাবি নামাজ পড়েছে, এই জন্য আমরা 20 রাকাত করি। বাবা শাহজালাল কবরের পাশে যাইয়া মা বাবার জন্য কবর জিয়ারত করেছে, এই জন্য আমরা করি। এখন যারা বলো করা যাবে না, তাহলে প্রমাণ দাও তুমি শাহজালাল থেকে বেশি বুঝো। আর শাহজালাল থেকে যারা বেশি বুঝার স্পর্ধা দেখাবে এরা সরাসরি শয়তান, ঠিক কিনা বলেন? কারণ যে বাবাকে অস্বীকার করে, বাবাকে মানে না, তাকে আমরা কি সন্তান বলি? জোরে বলেন। এই তো মাশাআল্লাহ, আপনারা ওয়াজ বুঝতেছেন শীতের রাত্র, তারপরেও আল্লাহু আকবার। আমি মূল পয়েন্টে কিছু কথা বলতেছি, দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই একটা প্রশ্ন, একটা পন্থা আপনাদের শিখায় দেই। যারা বলেন মিলাদ নাই, কিয়াম নাই, চোখে চুমা নাই, নবীর শানে দাঁড়ায় এগুলা নাই, বলবেন বাবা শাহজালাল তো কিস্তি বানাইছে নামাজের বিছানাকে, তুমি নামাজের বিছানাকে নৌকা বানায়া একটা সাগর পার হইয়া দেখাও, তোমার কি আছে? ঠিক কি না? ওই নবীর শানে বেয়াদবি করো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি 10 বছরের খাদেম নবী। কয় বছরের? জোরে বলেন, কয় বছরের? উসাইলবাসী আলোচনাটা বুঝতেছেন আপনারা? কয় বছরের বলেন? 10 বছরের খাদেম। ওই নবীর সাথে তোমরা তুলনা দাও। আমার নবীজি যখন খাবার খেতেন রুমাল মুবারক দিয়া হাত মুছতেন, মুখ মুছতেন, তৈল লাগতো, তোমরা কি করো? ওই রুমালটা সাবান দিয়া, সোডা দিয়া, ব্লিচিং দিয়া, পাউডার দিয়া ধৌত করো। আল্লাহর কসম করে বলি, আমার নূরের নবীজির ওই রুমাল মুবারক আমি পানি দিয়া কখনোই ধৌত করি নাই, আগুনের কাছে যাইয়া আগুনে ঢুকাই দিতাম। আল্লাহর আগুন আমার নবীজির নূরানি হাত মুবারক স্পর্শ লেগেছে, ওই রুমাল মুবারক ধৌত করে আমার হাতে পৌঁছায়া। সুবহানাল্লাহ। আমরা উসাইলবাসী বাংলাদেশ ওই নবীর পাগল, ঠিক কিনা বলেন? যেই নবী 63 বছর জিন্দেগির শুরু থেকে হায়াতি জিন্দেগি, জাহিরি বাতিনি সব জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য, আমার জন্য শুধু আল্লাহর দরবারে কেঁদেছে। সুবহানাল্লাহ। আরে ভাই, কার বিরুদ্ধে বলো? যেই নবীজি কোনদিন পেট ভরে খাই নাই, রাসূলের আওলাদ আমার সামনে আছে। যেই নবীজি কোনদিন এই পেটটা ভরে খাবার খাই নাই, না জানি আমার উম্মত জাহান্নামে চলে যায়, না জানি আমার উম্মত জাহান্নামে চলে যায়। যেই নবীজি কোনদিন রাত্র ভরে ঘুমায় নাই, না জানি উম্মত জাহান্নামে চলে যায়। এক রাত্র পেট ভরে নবী ঘুমায় নাই, শুধু আপনার আমার জন্য রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছে। এখনো যাদের কাশ খোলা আছে, চোখটা বন্ধ করলে সোনার মদিনায় সোনালী গম্বুজের নিচে
এখনো আমার নবীকে দেখবে, আমার নবী জিন্দা অবস্থায় এখনো আপনার জন্য, আমার জন্য রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। ওই নবী অন্তরে আঘাত দিও না মুসলমান, চিন্তা করো। ওই মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন আপনার জন্য, আমার জন্য দন্ত মুবারক ভাঙছে। ওই মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী শিশুবেলায় জন্মের পূর্বে নিজের আব্বা হারাইছে। আমার নবী দুনিয়ায় আসে নাই, আমার নবীজির আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী দুনিয়ায় আসার পূর্বেই এতিম হয়ে দুনিয়ায় এসেছে। 6 বছর বয়স হয়েছে, নিজের মাকেও হারাইছে। আমার নবী, মায়ার নবী, জঙ্গলার পাশে বাচ্চারা খেলাধুলা করতেছে, অন্তরটা নরম করে দিবেন, নবীজির রওজা মুবারক চোখে একটু ভাসাবেন। এমনও হতে পারে আজকে রাতে উসাইলবাসী কোন আশেকের ঘরে রাসূলের দিদার হতে পারে। রহমতের নবী খেলাধুলা দেখতেছে বাচ্চারা, আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসছে, অন্তরটা নরম করে দেন। এখন আপনি উসাইল আছেন এটা ভাববেন না, আপনি ভাববেন আমার নবীজির রওজা মুবারকের সামনে আমি আছি। এই ধ্যান করে কথাগুলো এখন শুনবেন। এমনও হতে পারে আজকের মাহফিলেই আমাদের জিন্দেগির গুনাহ মাফ হয়ে জান্নাতি হতে পারে, ঠিক কিনা? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ও উসাইলবাসী, মায়ার নবী, বাচ্চারা খেলাধুলা করে আমার